আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে সুদেষ্ণা ঘোষ। বিশেষ খবর। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভা আরো 100 একর জমি বরাদ্দ করার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, করোনা আবহে জমির বকেয়া খাজনার উপর আগামী জুন মাস পর্যন্ত কোনো সুদ দিতে হবে না। খুলে যাচ্ছে মাঝিরহাট ব্রিজ। 3রা ডিসেম্বর এই নয়া সেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে 93.94% হয়েছে। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাক্তন অতিরিক্ত মহানির্দেশক ও সাংবাদিক বীরেন সাহা। রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে ও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার নিউ টাউনের সিলিকন ভ্যালিতে আরো 20টি তথ্য প্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ 100 একর জমি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো রাজ্যে নতুন একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করবে। আগামী 20 ডিসেম্বরের মধ্যে তারা প্রকল্পের খসড়া জমা দেবে। 2 বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে সংস্থাটি জানিয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে স্টার সিমেন্ট সংস্থার একটি ইউনিট গড়ে তোলার জন্য জমি দেওয়ার প্রস্তাবও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। শিশুদের উপর করা যৌন নিগ্রহ সহ অন্যান্য অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তিতে রাজ্য সরকার আরো 7টি পক্সো আদালত তৈরির অনুমোদন দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, মোট 40টি এই ধরনের আদালত থাকার কথা, তার মধ্যে 4টি ইতোমধ্যে স্থাপিত হয়েছে। আগামী দিনে দ্বিতীয় দফায় আরো 7টি পক্সো আদালত তৈরির কাজ হাতে নেওয়া হবে। দীর্ঘ লকডাউনের জন্য ক্ষতিগ্রস্ত শিল্পী এবং ব্যবসায়ীদের সুবিধায় রাজ্য সরকার আগামী কয়েক মাসে 617টি মেলা এবং প্রদর্শনীর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রস্তাবিত এসব মেলা থেকে 156 কোটি টাকার ব্যবসা ছাড়াও 3,64,00,000 মানুষের কর্মসংস্থান হবে। দীর্ঘ লকডাউনের কারণে মার্চ মাস থেকে সরকারি অফিস বন্ধ থাকায় অনেকেই সময় মতো খাজনা দিতে পারেননি। এই কারণে রাজ্য সরকার জমির অনাদায়ী খাজনার উপর সুদ মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন, কৃষি জমি ছাড়া অন্যান্য জমির খাজনার উপরে মালিকদের যে 6.25% হারে সুদ দিতে হতো তা মকুব করে দেওয়া হলো। আগামী জুন মাস পর্যন্ত এই সুদ দিতে হবে না বলেও তিনি জানিয়েছেন। লকডাউনের কারণে আপনারা জানেন 23 মার্চ থেকে সরকারি অফিস বন্ধ থাকায় অনেকে 2020 বলুন শেষের দিকে জমির খাজনা জমা দিতে পারেনি। ফলে ভূমি আইন অনুযায়ী পূর্বের বছরের খাজনা বর্তমানে জমা দিতে গেলে তাদের 6.25% হারে সুদ দিতে হতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের কথাও ভেবে 1426 বঙ্গাব্দের জমির খাজনা জমা দিতে গেলে 2000 জুন পর্যন্ত আমরা টাইমটা বাড়িয়ে দিলাম, কোনো খাজনা সুদ দিতে হবে না। রেল ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে 3রা ডিসেম্বর বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে মাঝিরহাট ব্রিজ। নবান্নে আজ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সেতুর নতুন নামকরণ করা হচ্ছে জয় হিন্দ ব্রিজ। নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম বর্ষ উপলক্ষে আমরা প্রথম যেটা করতে যাচ্ছি, মাঝিরহাট ব্রিজ উদ্বোধন হবে 3 তারিখে বিকেল 5টায় এবং মাঝিরহাট ব্রিজের নাম পাল্টে আমরা নাম রাখছি জয় হিন্দ ব্রিজ। রাজ্য সরকার প্রতিভাবান, মেধাবী ও দরিদ্র মহিলা বিজ্ঞানীদের গবেষণার সহায়তা করতে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন, এই প্রকল্পে 50 জন মেধাবী কন্যাকে 1 বছর প্রতি মাসে 4000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রকল্পে রাজ্য সরকার বর্তমানে 50 জন মেধাবী কন্যাকে 2 বছর ধরে প্রতি মাসে 1250 টাকা করে বৃত্তি প্রদান করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে প্রচারে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করেছেন। নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে প্রতি মুহূর্তে রাজ্য প্রশাসনকে চাপে ফেলার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার নানাভাবে রাজ্যবাসীকে বঞ্চনা করছে। রাজ্যের বহু প্রকল্প কেন্দ্রীয় সরকার নিজেদের বলে চালানোর চেষ্টা করছে।
উনি 60 দেবেন আর 40 দেবে কে? জনগণ। তা আমি স্বাস্থ্যসাথীতে যখন 100% দিচ্ছি, আমি ওটা নেবো কেন? 40% টাকা আমি আবার কেন দেবো? কৃষক বন্ধু 5,000 টাকা করে মাসে আমরা দিই। কৃষকদের জমির খাজনা আমরা নিই না। কৃষকদের আমরা ধান দিন, চেক নিন, আমরা করি ডাইরেক্ট ধান প্রকিউরমেন্ট করি। কৃষক বন্ধু একটা কেউ মারা গেলে 18 থেকে 60 বছর আমরা 2 লাখ টাকা করে দিই। ওরা কাদের দেয়? ওরা দেয় কিছু যোদ্ধা শ্রেণীর লোক, যার অনেক আছে। ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতারা স্থানীয় নেতৃত্বকে সাহায্য করতে আসছেন বলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ মন্তব্য করেছেন। বিধাননগরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রী ঘোষ বলেন, এই নিয়ে অবান্তর সমালোচনা চলছে। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই এই ধরনের বিষয় নিয়ে প্রচার করা হচ্ছে। ভোট কুশলী প্রশান্ত কিশোর সম্পর্কে মদন মিত্রের সাম্প্রতিক সমালোচনামূলক মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, খাদ্য, পরিধেয়, ওষুধ প্রভৃতি জীবনযাপনের প্রতিটি ক্ষেত্র নিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে। অনেকে এ নিয়ে মুখ খুলতে ভয় পান। তিনি বলেন, প্রাক্তন পরিবহন মন্ত্রী সঠিকভাবেই এই দমবন্ধ করা পরিস্থিতির সমালোচনা করেছেন। দলত্যাগ নিয়ে জল্পনা কল্পনার আবহে ভোট কুশলী প্রশান্ত কিশোরের দপ্তরের কর্মীরা আজ উত্তর 24 পরগনার ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক শিলভদ্র দত্তের বাড়ি যান। তিনি বেশ কিছুদিন ধরেই রাজ্যের শাসক দলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন। ওই বিধায়কের ঘনিষ্ঠ মহল থেকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করারও ইঙ্গিত মিলেছিল। প্রশান্ত কিশোরের কর্মীরা আজ তাঁর সঙ্গে দেখা করে তাঁর মান অভিমানের কথা জানতে চান। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে 93.94% হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালে তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 41,985 জন। মোট আরোগ্যের সংখ্যা 88,89,585। করোনা আক্রান্ত হয়ে আজ বিকেলে প্রয়াত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাক্তন অতিরিক্ত মহানির্দেশক বীরেন সাহা। তার বয়স হয়েছিল 79 বছর। তিনি কলকাতা দূরদর্শন, আকাশবাণী, ফিল্ড পাবলিসিটি সহ মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন। সদা হাস্যময়, সদালাপী বীরেনবাবু ছিলেন কবি ও সুসাহিত্যিক। পত্রিকা সম্পাদনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে বহু ছাত্রছাত্রীকে সাংবাদিকতার পাঠ দিয়েছেন। চাকুরি জীবন থেকে অবসর গ্রহণের পরেও লকডাউনের প্রথম পর্ব পর্যন্ত আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে নিয়মিত যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সংবাদ সম্পাদনা, পরিক্রমা ও সমীক্ষা রচনার দায়িত্ব পালন করেছেন। তার প্রয়াণে আকাশবাণীর সংবাদ বিভাগ শোকস্তব্ধ। শোক প্রকাশ করেছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশী সুর এবং সম্পাদক কিংসুক প্রামাণিক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। রেল সূত্রে জানানো হয়েছে, মোট 27 জোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে 30টি ট্রেন চলবে হাওড়া ডিভিশনে, 22টি চলবে আসানসোল ডিভিশনে এবং 2টি মালদা ডিভিশনে। হাওড়া ডিভিশনে বর্ধমান রামপুরহাটের মধ্যে 8টি, রামপুরহাট দুমকা যশিডির মধ্যে 2টি, কাটোয়া আজিমগঞ্জের মধ্যে 8টি, আজিমগঞ্জ রামপুরহাটের মধ্যে 4টি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। আসানসোল ডিভিশনে বর্ধমান আসানসোলের মধ্যে 8টি, অন্ডাল সাঁইথিয়ার মধ্যে 4টি, আসানসোল ধানবাদের মধ্যে 4টি, আসানসোল যশিডি ঝাঁঝা সেকশনে 4টি ট্রেন চলবে। উল্লেখ্য, কালী পুজোর আগে শুধুমাত্র শহরতলি রুটে লোকাল ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল। আমপান ঝড়ের ক্ষতিপূরণ হিসাবে কেন্দ্রের দেওয়া 1,000 কোটি টাকার ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্ট আজ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে তদন্তের নির্দেশ দিয়েছে। একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রধান বিচারপতি টি.বি. রাধাকৃষ্ণনের বেঞ্চ আজ জানায় মামলাটি গ্রহণযোগ্যতা রয়েছে। আদালত এও জানিয়েছে, ক্ষতিপূরণের টাকা যেহেতু কেন্দ্রীয় সরকার দিয়েছিল, তাই এর তদন্ত কেন্দ্রীয় সংস্থাই করবে। শান্তিপুরে গতকাল থেকে শুরু হয়েছে রাস উৎসব। করোনা আবহে এবারে তেমন জাঁকজমক হচ্ছে না। একটি প্রতিবেদন। করোনা আবহে এবারে এক ব্যতিক্রমী রাস উৎসব হচ্ছে নদিয়ার নবদ্বীপে। রাসে দেখা যায়নি বাজনার দাপাদাপি, বলিদান, দণ্ডিকাটা, শয়ে শয়ে মানসিক পুজো দেওয়ার দৃশ্যও খুব একটা চোখে পড়েনি। ভিড় এড়াতে এবার আড়ং হচ্ছে না। সন্ধ্যা গড়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়, তবে গতবারের তুলনায় অনেকটাই কম। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, শান্তিপুর, নদিয়া। বিভিন্ন জনপরিষেবামূলক প্রকল্পের সুবিধা দ্রুত রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আজ থেকে দুয়ারি সরকার কর্মসূচি চালু করেছে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুবিধা নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে আরো বেশি করে এই সংক্রান্ত প্রশাসনিক শিবিরগুলোতে যাওয়ার আবেদন জানিয়েছেন। রাজ্য সরকার বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বরকে ছুটির দিন হিসাবে ঘোষণা করেছে। আগামী বছর থেকে এই ছুটি পাওয়া যাবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভা আরো 100 একর জমি বরাদ্দ করার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, করোনা আবহে জমির বকেয়া খাজনার উপর আগামী জুন মাস পর্যন্ত কোনো সুদ দিতে হবে না।
খুলে যাচ্ছে মাঝিরহাট ব্রিজ। ৩রা ডিসেম্বর এই নয়া সেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো।